বিমান হামলা ও পাল্টা মিসাইল হামলার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ আপাতত শেষ হয়েছে। তবে যুদ্ধ থামলেও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে দখলদার ইসরায়েল। কারণ তীব্র বিমান হামলার পরেও ইরানের হাতে থাকা ৪৮০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষত রয়েছে। এ পরিস্থিতিতে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে ফেললে তা নিজেদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখছে ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে না পারলে সাম্প্রতিক সামরিক অভিযানকে একটি বিশাল ব্যর্থতা হিসেবে গণ্য করা হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান কূটনৈতিক আলোচনার মাধ্যমে যদি ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেয়ার কোনো কার্যকর চুক্তি না হয়, তবে ৪০ দিনের যুদ্ধের যাবতীয় অর্জন বৃথা যাবে বলে মনে করছেন ওই ইসরায়েলি কর্মকর্তা। শুক্রবার এক ব্রিফিংয়ে কর্মকর্তা দাবি করেন, যদি রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এই পারমাণবিক লক্ষ্য অর্জিত না হয়, তাহলে ইসরায়েল নিজেদের লক্ষ্য পূরণে ইরানে পুনরায় নতুন করে সামরিক অপারেশন পরিচালনা করবে। যদিও ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির দাবি করেছেন, ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্বের দেয়া প্রতিটি লক্ষ্যমাত্রা সফলভাবে পূরণ করেছেন, তবুও ইরানের হাতে থাকা ৪৮০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামের বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে। ইসরায়েলি কর্মকর্তাদের ভয়ের কারণ হল এই পরিমাণ মজুতকৃত ইউরেনিয়ামকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে অন্তত ১১টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব। আর ইরান পরমাণু বোমার মালিক হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়ে যাবে। ইরান দীর্ঘ সময় ধরে নিজেদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। তবে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে উত্তেজনার কারণে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এদিকে ইরানের পরমাণু কর্মসূচির পাশাপাশি দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহের পক্ষ থেকে আসা নতুন ধরনের ড্রোন হামলা ইসরায়েল বাহিনীর জন্য এক বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ফাইবার অপটিক কেবল চালিত ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এসব ড্রোনকে কোনো প্রকার ইলেকট্রনিক জ্যামিংয়ের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। হিজবুল্লাহের এই ড্রোন ইসরায়েলের যে কোনো ধরনের প্রযুক্তি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। লেবানন সীমান্তে কার্যকর যুদ্ধবিরতি বর্তমানে বলবৎ রয়েছে। এ কারণে ইসরায়েলি সামরিক বাহিনীর হাত পা এক প্রকার বাঘা, কারণ তারা এখন লেবাননের গভীরে গিয়ে ড্রোন অপারেটরদের উপর সরাসরি আক্রমণ চালাতে পারছে না। বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি বিমান বাহিনী মোবাইল রাডার এবং আয়রন ডোম ব্যবহার করে হিজবুল্লাহের এই ড্রোনগুলো শনাক্ত ও ধ্বংস করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, লেবানন সীমান্তে হিজবুল্লাহের ড্রোন হুমকি মোকাবেলায় ইসরায়েলের আরও সময় ও প্রযুক্তির উন্নতির প্রয়োজন। এই পরিস্থিতিতে ইরানের ইউরেনিয়াম মজুদ অপসারণ এবং হিজবুল্লাহের এই নতুন ড্রোন প্রযুক্তির মোকাবেলা করাই এখন ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।